বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন, আজ থেকে কিছুদিন আগেই আপনাদের একটা খবর দিয়েছিলাম যে পাকিস্তানি বায়ুসেনার সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী এয়ারবেসেতে ভয়াবহ অ্যাটাক হয়েছিল। আর এই অ্যাটাকেতে ডজনেরও বেশি পাকিস্তানি সেনা এবং বেশ অনেকগুলো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে গেছিল। এই হামলা থেকে পাকিস্তানি সেনাবাহিনী এখনো বেরিয়ে আসতে না আসতেই এই আবার কয়েকদিন আগেই পাকিস্তানি সেনাবাহিনীর ওপর আরো একটা ভয়ানক হামলা হয়ে গেছে। আর এইবার পাকিস্তানের সিকিউরিটি ফোর্সের একজন আধিকারিককে টার্গেট করা হয়েছিল। আর এই হামলাও অনেক বড় বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানের যে আইএসপিআর রয়েছেন, অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর যে প্রবক্তা রয়েছেন, তিনি নিজে অ্যাকসেপ্ট করেছেন যে এই হামলাতে এখনো পর্যন্ত দুজনের বেশি পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। আর অন্যদিকে ডজনেরও বেশি সেনা আহত হয়েছে। এছাড়া অনেক সৈনিক ক্রিটিক্যাল অবস্থাতেও রয়েছেন, অর্থাৎ তাদেরও মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস রয়েছে, তারা বলছে যে এই হামলাতে মৃত্যু হওয়া সেনার সংখ্যা আরো বেশি হতে পারে। আর এই কথার পুরো সম্ভাবনা রয়েছে যে পাকিস্তানি সেনাবাহিনী মৃত্যু হওয়া সেনার নাম এবং সংখ্যা দুটোই লুকানোর চেষ্টা করেছে। এমনটা এই জন্য কারণ এখানে এক সপ্তাহ হয়নি যে নওয়াবালির এয়ারবেসেতে যে হামলা হয়েছিল, যেখানে ডজনেরও বেশি সেনা এবং পাইলট মারা গেছিল, যার জন্য দেশের অবস্থা অলরেডি খারাপ হয়ে আছে। আর এই হামলাতেও যদি বেশি মৃত্যুর সংখ্যা হয়, তাহলে দেশের যে মোরাল রয়েছে সেটা আরো নিচে চলে যাবে। আর সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে দেশের ভেতরে প্রশ্ন উঠবে। তো বন্ধুরা, এরা তো হয়ে গেল কথা হামলার বিষয়। এখন কথা বলা যাক পাকিস্তানি সেনাবাহিনীর বিষয়। এক সপ্তাহের মধ্যে এই দুটো ভয়ানক হামলার জন্য না তো পাকিস্তানি সেনা কেবল কেঁপে গেছে, বরং সম্পূর্ণরূপে ভয়েও রয়েছে। এই জন্য পাকিস্তানের সেনাপ্রমুখ তালেবান যারা আফগানিস্তানে রাজত্ব করছে তাদেরকে হুমকি দিয়ে ফেলেছে। তারা বলেছেন, আপনাদের দেশে যে টিটিপি রয়েছে তারা সীমারেখা পার করে পাকিস্তানের ভেতরে ঢুকে পড়ে আর আমাদের দেশে এবং আমাদের সেনাবাহিনীর ওপর হামলা করে। যখন আমরা এই নিয়ে তদন্ত করি, তখন সেখান থেকে তারা পালিয়ে যায় পুনরায় আফগানিস্তানে। এই অবস্থায় এরা সম্পূর্ণভাবে অপারেট করছে আফগানিস্তানের মধ্যে থেকে। আর আমরা আপনাদের বারবার বলেছি, হয় আপনারা তাদেরকে নিয়ে তদন্ত করুন, নয়তো আমাদের তদন্ত করতে দিন। কিন্তু আপনারা আমাদের কথা শোনেননি। এই জন্য পরবর্তীকালে আমরা আপনাদের দেশের মধ্যে ঢুকে তদন্ত করব। অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনী খোলাখুলি বলেছে তারা আফগানিস্তানের ভেতরে ঢুকে যে টিটিপি রয়েছে, অর্থাৎ তেহরিকি তালেবান পাকিস্তান, তাদের ওপর হামলা করবে। এই কথা শুনে আফগানিস্তানে রাজত্ব করা তালেবান ক্ষুব্ধ হয়ে যায়। তারাও পরিষ্কার জানিয়ে দেয়, যদি আপনারা আমাদের দেশের মধ্যে ঢুকে কোনো প্রকার তদন্ত করেন, তাহলে এটা যুদ্ধের ঘোষণা বলে মনে করা হবে আর আমরাও সম্পূর্ণভাবে রেসপন্স করব আপনাদের বিরুদ্ধে। তো বন্ধুরা, আপনি বিশ্বাস করুন, এই কয়েকদিনে তালেবান এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে যে কথাবার্তা হয়েছে, এ থেকে আফগানিস্তান এবং পাকিস্তানের যেই বর্ডার রয়েছে, যাকে ডুরেল লাইন বলা হয়, সেখানকার সিচুয়ান স্থান অনেক শোচনীয় হয়ে গেছে। আর যা থেকে এই ভয় রয়েছে যে দুই দেশের মধ্যে একটা ছোটখাটো কনফ্লিক্ট বা যুদ্ধ না শুরু হয়ে যায়। আর অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তান অ্যাজ আ কান্ট্রির জন্য সিচুয়েশন খারাপ থেকে আরো খারাপতর হয়ে যাবে যদি পাকিস্তান আফগানিস্তানের ভেতরে ঢুকে টিটিপির বিরুদ্ধে তদন্ত যদি না করে। তাহলে পাকিস্তানের বিরুদ্ধে এরকম হামলা ক্রমশ হতেই থাকবে, যেখানে না কেবল সেনাবাহিনীর ক্ষতি হবে, বরং সাধারণ মানুষও খুব খারাপভাবেই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আফগানিস্তানে ঢুকে যদি কোনো প্রকার তদন্ত শুরু করে, তাহলে তার ফলে যারা তালেবান রয়েছে আফগানিস্তানে, তাদের সঙ্গে যুদ্ধ হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। আর এই তালেবানদের কাছে এখন ওয়েস্টার্ন ইকুইপমেন্টও মজুত রয়েছে, কারণ আমেরিকা এবং ন্যাটো দেশ যেই হাতিয়ারগুলো ছেড়ে গেছিল, তার ব্যবহার তালেবানরা খুব ভালোভাবেই করতে সক্ষম, যেটা পাকিস্তানের ওপর মারাত্মক ভারী পড়বে। অন্যদিকে সিচুয়েশন পাকিস্তানের সেই সব লোকেদের জন্য একটা কড়া জবাব হবে যারা যারা সেলিব্রেট করেছিল যখন আমেরিকা আফগানিস্তান ছেড়ে গেছিল, তখনই তালেবানের হাতে আমেরিকান হাতিয়ার গুলো পড়ে গেছিল। এছাড়াও ন্যাটো দেশগুলো অনেক হাতিয়ার রেখে গেছিল, আর তালেবানরা এইসব হাতিয়ার ভারতের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে। এছাড়া কাশ্মীরেও এর প্রয়োগ হতে পারে। কিন্তু সব চাল এখন উল্টো পড়ে গেছে পাকিস্তানের ওপর। এখন এদের নিজেদের প্রাণ বাঁচানোই ভারী পড়ছে। যদিও পাকিস্তানের যে ডুরেল লাইন রয়েছে, যেটা পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডার, সেখানে আমরা নজর রাখছি। যখন এই নিয়ে আবার নতুন কোনো আপডেট আসবে, তখন আপনাদের সামনে এনে হাজির করব। তো আজকের মতো এতটাই। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান।